বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ লাগলো এবার মার্কিন মুলুকেও। নিউ ইয়র্কেও লাঞ্ছিত বঙ্গবন্ধু, বাংলাদেশ দূতাবাসের তাণ্ডব। কোনো ছবি থাকবে না, কোনো ছবি থাকবে না। নামানো হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। দূতাবাসে কর্মীদের বাধা উপেক্ষা করে তাণ্ডব চালিয়ে গিয়েছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের পিতারাজ এই পরিণতি যা দেখে ধিক্কার জানাচ্ছে গোটা বিশ্ব। নিউ ইয়র্কে দূতাবাসে তাণ্ডবে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। না, ওটা সরকারের নির্দেশনা আসছে, আমাদের প্রধানমন্ত্রীর নামানো। ওনারটা এখনো নির্দেশনা আসে। আপনারা কি ওনার নির্দেশনা মানবেন? অগ্নিগর্ভ বাংলাদেশ, এক প্রকার ধ্বংসলীলা চলছে সেখানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়েছে তার মূর্তিও। বিক্ষোভের আঁচ সুদূর মার্কিন মুলুকেও গিয়ে লেগেছে। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসেও চলেছে তাণ্ডব। নামিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। দূতাবাসের কর্মীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু জানাবো। উত্তপ্ত রয়েছে বাংলাদেশ, রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে। হিংসার পর সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। পতন হয়েছে আওয়ামী লীগের ১.৫ দশকের সরকারের। তপ্ত বাংলাদেশে ভাঙা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই জাদুঘরে। ৩২ ধানমন্ডির বাড়িতে পুড়ে যায় মুজিবুরের সকল স্মৃতি। অগ্নিগর্ভ বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির আঁচ পড়ল এবার সুদূর আমেরিকাতেও। সুদূর মার্কিন মুলুকে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি নামিয়ে দেয় প্রতিবাদীরা। দূতাবাসের কর্মীরা বাধা দিতে গেলেও লাভ হয়নি। বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা তাণ্ডব লীলা চালিয়েছে। আর নেট মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল হয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়েছে প্রতিবাদীরা। তাদের মধ্যে অনেকেরই হাতে ছিল বাংলাদেশের পতাকা। জাতীয় পতাকার রঙের টুপিও ছিল বিক্ষোভকারীদের মাথায়। দূতাবাসে হামলা চালায় তারা। কর্মীদের বারণ উপেক্ষা করে দূতাবাসের অফিসে ঢুকে পড়ে। এই ঘটনার ভিডিও রেকর্ড করেন কয়েকজন, আর তা সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। দেওয়ালে টাঙানো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি নামিয়ে নেওয়া হয়। জিনিসপত্র ওলটপালট করে দিতে দেখা যায় তাদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দূতাবাসের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলেও বিশেষ কোনো কাজ হয়নি। বিক্ষোভকারীরা একাধিক ঘরে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। আর এমন ঘটনার প্রশ্ন উঠছে যে মার্কিন মুলুকের বাংলাদেশের দূতাবাসেরও নিরাপত্তা নিয়ে। বাংলাদেশের এমন অশান্ত পরিবেশের পরেও কেন নিউ ইয়র্কের দূতাবাসে আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হলো না তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ওপার বাংলায় অরাজকতা সৃষ্টি হতেই দিল্লির বাংলাদেশের দূতাবাসে কড়া পাহারা মোতায়েন করা হয়েছে। পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন। আমেরিকার ক্ষেত্রেও এরকম ব্যবস্থা নেওয়া হলো না কেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এখন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পদত্যাগের কিছু সময় পরে হাসিনার সরকারি বাসভবন শুরু হয় অবাধ লুটপাট। সেখানে যা পরিস্থিতি, এবার সেই আঁচ গিয়ে পড়লো সুদূর বিদেশেও। এখন দেখা গেল নিউ ইয়র্কের যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে ঢুকে রীতিমতো তাণ্ডব লীলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বাংলাদেশি বাঙালিদের চাকরি করেন, নামান সব নামান। মনির ভাই
ছবি নামাইতে কি সমস্যা? ছবি সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।